সো ডিয়ার স্টুডেন্টস, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি তোমাদের মাঝে মাঝে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে দেই, হ্যাঁ, এবং তোমাদের আমি বলেছি যে কেন ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা লিখবা। আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা কি? একজন ইংরেজি অনেক গ্রামার জানতে পারে, ঠিক আছে, একজন পড়তে পারে, ঠিক আছে, একজন হয়তো ইংরেজি বলছে, সে সেটা শুনে বুঝতে পারে, বাট দেখা গেল যে সে নিজে থেকে কিছু লিখতে পারে না, হ্যাঁ, নিজে লিখতে পারে না কিছু। আমরা ইংরেজি তো কয়েক বছর পড়েছি, যখন একটা স্টুডেন্ট 9-10-এ পড়ে, ওকে, 9-এ পড়ে, 10-এ পড়ে, বা অ্যাটলিস্ট প্রাইমারি এডুকেশনটা শেষ করে, ইতোমধ্যে সে কিন্তু 5 বছর 6 বছর ইংরেজি পড়ে ফেলে, তাই না? বাংলা যখন থেকে পড়ানো হয় আমাদের স্কুলগুলোতে, তখন থেকে কিন্তু ইংরেজিও পড়ানো হয়, তাই না? তোমরা তো ফ্রি অ্যান্ড কন্টিনিউ লেখো নাকি? তোমরা কি লেখো ফ্রি অ্যান্ড কন্টিনিউ? আচ্ছা, ফ্রি অ্যান্ড কন্টিনিউ তোমাদের লিখতে প্রতিদিন তোমাদের নন টপিক থেকে। নন টপিক মানে কি? যে টপিক, দ্য টপিক দ্যাট ইজ নন টু ইউ, যেটা তোমরা জানো। তোমাদের দেখা গেল যে যেটা স্ট্যান্ডার্ড, তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ডের বাইরে যেয়ে তো আর আমি ফ্রি হ্যান্ড লিখতে দিচ্ছি না, হ্যাঁ। তোমরা লিখছো আওয়ার স্কুল, মাই রিডিং রুম, মাই ক্লাসরুম, তাই না? মাই ফেভারিট টিচার, তাই তো? মাই ফেভারিট বুক, মাই ফেভারিট রাইটার, মাই ফেভারিট গেমস, তাই না? মাই পেট অ্যানিমেল, তোমরা তো এইগুলো নিয়ে লিখছো, এগুলো তোমাদের সবই জানা। মাই ভিলেজ, এ ভিলেজ ফেয়ার, হ্যাঁ, ওয়ান অফ দ্য মেমোরেবল ডেজ ইন ইউর লাইফ, তোমরা এইগুলো নিয়ে লেখো। কেন লেখো? বিকজ দিস টপিকস আর নোন টু ইউ, এই টপিকগুলো তোমাদের পরিচিত, আর আমি কিন্তু সেই জন্যই তোমাদের এইগুলো লিখতে দিচ্ছি, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে যে যদি একটা স্টুডেন্ট কন্টিনিউ মানে প্রতিদিন 2-1 পেজ ইংরেজিতে লেখে, তাহলে কি হবে? সে যদি পরীক্ষায় কোনো কিছু আনকমন পায়, তার যদি কমন না আসে, তাও কিন্তু সে লিখে আসতে পারবে, ওকে। পরীক্ষায় তো লিখতে হবে আমাদের, তাই না? আবার আর একটা বিষয় হচ্ছে যে ইংরেজি একজন অনেক গ্রামার জানে, সে দেখা গেল বেসিক গ্রামার সব হয়ে গেছে, কিন্তু সে কিছু বলতে পারে না। বাট মানে অফেন আই ইন্সপায়ার ইউ টু এক্সপ্রেস ইউর ফিলিংস, ইউর ইডিওসিনক্রাসিস, ইউর থিঙ্কিং থ্রুলি ইন ইংলিশ, বিকজ আমাদের মূল মটোটা কি? ইংরেজি পড়ি কেন আমরা? দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ বেসড সাবজেক্ট, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ। ইংরেজি পড়ি কেন আমরা? সো দ্যাট ইংরেজিতে কেউ কথা বললে তার কথা বুঝতে পারবো, হ্যাঁ, নিজে বুঝাই দিতে পারবো, নিজে 2 পৃষ্ঠা ইংরেজিতে লিখতে পারবো। এই অ্যাবিলিটিস গুলো গেইন করার জন্য তো ইংরেজি পড়ি আমরা। ইংরেজি পড়ার উদ্দেশ্য কিন্তু শুধু পরীক্ষার হলে বসা না, যে আমি পরীক্ষার হলে গেলাম, আমার একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্ন অনুযায়ী আমি একটা প্যাসেজ পাইলাম, প্যাসেজ থেকে ট্রু ফলস পেলাম, শর্ট বা ওপেন এন্ডেড কোশ্চেন পেলাম, একটা উইথ ক্লু উইদাউট ক্লুজের গ্যাপ টিলিংস পালাম টালাম, তাই না? তারপরে দেখা গেল আরেকটা আনসিন প্যাসেজ পেলাম, তাই না? তারপরে দেখা গেল কমপ্লিটিং স্টোরি কমপ্লিট করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে, ইমেল লিখতে হবে, কম্পোজিশন লিখতে হবে। এইগুলাই মানে এইগুলো আমাদের পরীক্ষায় লিখতে হয়। কিন্তু ইংরেজি আমাদের দেশে পড়ানো হয় কেন? হোয়াই? তার কারণ হচ্ছে কেন? যাতে স্টুডেন্টসরা ইংরেজিতে কি করতে পারে? স্টুডেন্টরা যাতে ইংরেজিতে নিজেদের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে পারে, হ্যাঁ, আইদার ইন রাইটিং অর ইন স্পিকিং, তাই না? সে বলে হোক আর লিখে হোক, তাই তো? অনেক কিছু জানে। দেখা গেল যে আমি কালকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশে বিদেশি প্লেয়াররা আসছে খেলতে, হ্যাঁ। তো তোমার জায়গাটা কোথায় সেটা আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট দেখলাম কি একটা ছেলে ওদের বলছে যে এই এখান থেকে বাসে উঠবেন, বাসে উঠে ঢাকায় যায় নামবেন, ঢাকার থেকে অমুক জায়গার থেকে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় এইভাবে আপনার হোটেলে যাবেন। ওরা হা করে তাকায় রয়েছে। কেন হা করে তাকায় রয়েছে? বিকজ ওই ল্যাঙ্গুয়েজটা তো এদের আননোন। তুমি যেটাই পড়বা সেটা তোমার কম বেশি বুঝতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে, হ্যাঁ। কম্প্রিহেন্সিভ যে অ্যাবিলিটি, সেটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না, তাই না? তার মানে তোমরা যেমন প্রতিদিন লেখো, প্রতিদিন তোমরা লিখতেই থাকবা, ঠিক আছে? দেখা গেল সাপোজ কোনোদিন তোমার হয়তো টিচার ফ্রি হ্যান্ড রাইটিং দেয়নি, তারপরেও করবা কি? যারা অ্যাডভান্সড স্টুডেন্টসরা কিন্তু সবসময় অ্যাডভান্সড। টিচার যে পড়া দিচ্ছে, ওরা সেই পড়ার ভিতরে সীমাবদ্ধ থাকে না। ওরা সবসময় করে কি? দে অলওয়েজ ট্রাই টু ডু সামথিং মোর। ওরা বেশি কিছু করার চেষ্টা করে। টিচার একটা কিছু দিল বাড়ির কাজ, ওরা আরো একটু করে রাখে, হ্যাঁ। স্কুল থেকে একটা পড়া দিয়েছে, ওরা ওই পড়ার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, ওই পড়ার বাইরে যেয়ে ওরা আরো কিছু পড়া করার চেষ্টা করে। দ্যাট ইজ ওয়াই দে আর অ্যাডভান্সড, সেই জন্যই তারা অ্যাডভান্সড। সো আই হোপ তোমরাও এইভাবে চিন্তা ভাবনা করবা, ঠিক আছে? থ্যাংক ইউ।